আজ ভাবলাম মেয়ে উঠুক, একসাথে দুজনে চা খাবো, কারণ বৃষ্টি হচ্ছিল বাইরে। তো মেয়ে তো আর উঠলো না, কুসুনা অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে, তো চাটা বানিয়ে নিলাম। আমাকে আমাকে একাই খেতে হবে। আর এখানে দেখো দুধ জাল দেওয়া হয়েছে, খুব ঘন সর পড়েছে। আর মা এই সর জমিয়ে রাখছে, কারণ ঘি বানাবে। অনেকটা সর হয়ে গেছে, তো এই কিছুদিনের মধ্যে মনে হচ্ছে বানাবে। যাই হোক, দেখো বৃষ্টি হচ্ছে, দেখো খুব মানে সকাল থেকে সেই যা আরম্ভ হয়েছিল, সারাদিন মোটামুটি বৃষ্টি হয়েছে। একবার একটু সামান্য ফাঁকা হয়েছিল, তাও রোদ্দুর বেরোয়নি। কুসুনার জামা কাপড় তো একদম ভেজা ভেজা। আর আমাদের এই সামনে এই সরু রাস্তা দিয়ে যেতে খুব কষ্ট হয়। আজ তো মণ্ডলী যায়নি, কারণ সকালে যেহেতু এরকমভাবে বৃষ্টি শুরু হয়েছে, তো মণ্ডলী যাওয়া হয়নি আজকে। আজ বাড়িতেই ছিলাম। তারপর কুসুনা ঘুম থেকে ওঠার সময় হলো। দেখো আজ তো একদম হাসি মুখ, আর ঘুমিয়েছে দেখো, চোখ ফুলে গেছে মেয়ের। আর সকালে উঠেই ভজন করছিল, ওই দেখো মানে ওই তালি দিচ্ছে, মানে ওর ভজনের কথা মনে পড়েছে। তো ও ওঠার আগে তো আমার মানে প্রার্থনা ভজন সব করা হয়ে গিয়েছিল। আর মাঝে মাঝে ও ঘুম থেকে ওঠার পরেও একটা কিংবা দুটো ভজন করি ওর সাথে। আজকে আর করা হয়নি, মানে সকালে করা হয়নি। আর কি আনন্দ মেয়ে, এত খুশি, কি জানি ঘুমের মধ্যে কিছু স্বপ্ন দেখেছে নাকি। তো ঘুম থেকে উঠেই এত হাসি খুশি মুখ দেখলে না খুব ভালো লাগে। মেয়েটা আমার ঘুমের পরে এত কষ্ট পেয়েছে আগে, এখন যখন ওর হাসি মুখটা দেখি খুব মনে শান্তি লাগে। আর দেখো এই ছোট্টি ছোট্টি পায়ের ছাপ, তো এখানটা বসে ব্রাশটা করিয়েছিলাম। এখন পটি পজিশানে বসে খুব সুন্দর ব্রাশ কিন্তু করতে পারে। তো ব্রাশ ও নিজে করে না, আমাকে করিয়ে দিতে হয়। আর পটি পজিশানে যে বসার সিস্টেমটা খুব সুন্দর শিখেছে, কিন্তু ব্যালেন্সটা খুব সুন্দর এসেছে, আগের থেকে অনেক সুন্দর হয়েছে। আর ব্রাশ করানোর পর মুখের মধ্যে জল দিলে কিন্তু এখন সুন্দরভাবে ফেলতে পারে। তো আমি তো খুব খুশি, খুব খুশি। মা ওখানে খাবার গোছাচ্ছিল, মানে মাঠে যাবে, বাপির জন্য মুড়ি নিয়ে যাবে, ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো দেখা হয়ে গেল। তারপর মেয়েকে তো কিছু খাওয়াতে হবে, ব্রাশ তো করানো হয়ে গেছে, জল খাওয়ানো হয়ে গেছে। এবার ওকে ছাতু খাওয়াচ্ছিলাম, একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা দিই, আজকে একটু ছাতুই খাইয়ে দিলাম। চা তো আর মেয়ের খাওয়া হলো না। আর ওইখানে মা কি খোঁজাখুঁজি করছিল, তো বাপের জন্য মুড়ি নিয়ে যাচ্ছে। আর মা ঘরে খেয়ে নিয়েছিল, কারণ আবার দুজনের খাবার বয়ে নিয়ে যাবে, একেই বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য মা খেয়ে তারপরে নিয়ে যাচ্ছে। আর দেখো কুসুনা কত শান্ত হয়ে বসে একদম দেখছে যে আমার জন্য কি মা একটু খাবার দাবার বানাচ্ছে। তো খাবার যখন বানানো হয় এভাবে সুন্দরভাবে বসে কিন্তু দেখে সবটা। তারপর বই নিয়ে বসলো, দেখো বই নিয়ে বসে পড়েছে। আর আজ একটা জিনিস বানিয়েছি খুব সুন্দর। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা দেয়ালের মধ্যে একটা ক্রুশের ছবি রাখবো, তো সেরকমভাবে পাচ্ছিলাম না, ভেবেছিলাম নিজেই ঘরে একটা বানাবো। তো এই গিফটের জিনিসটা ছিল, মানে গিফটের এই প্যাকেটটা ছিল। আর এটা সেই যখন রাজদূত হয়েছিল ছবিটা, তখন এই কার্ডটা দিয়েছিল। এই কার্ডটাই যত্ন করে তুলে রেখেছিলাম, ভাবলাম এটা দিয়ে একটা জিনিস বানিয়ে নিই। আজ তো সারাদিন বৃষ্টি, তো তেমন কিছু কাজ হয়নি। আর আজকে অনেকটা সময় ধরে বাক্যবচন পড়েছি, নতুন নিয়মটাই পড়ছিলাম। আর সত্যি সমস্যা ছাড়া কোনো মানুষ নেই বলো, প্রত্যেকটা মানুষের দেখো একটু না একটু মানে বেশি কম প্রত্যেকের সমস্যা আছে। তো আমি তো সেই আগের সমস্যা থেকে অনেক আমরা সুন্দর আছি, সুস্থ আছি। আবার নতুন কিছু সমস্যাও হয়েছে, যেমন এ দেখো, তো গালটা তো মাঝে মাঝে ফুলছে। এর আগে একবার ফুলেছিল, এবার আবার এই 2-3 দিন হলো ফুলেছে। আর সমস্যাটা হলো দাঁতের একটু সমস্যা আছে। তবে দাঁতে যে যন্ত্রণা হচ্ছে তা কিন্তু নয়, শুধুমাত্র বাইরের দিক থেকে ফোলাটা দেখা যাচ্ছে। আর মা যখন দেখলো যে ফুলেছে, মা তো ওর বলছে যে একটা বোনের নাকি এরকম হয়েছে, তো তার 4,000 টাকা খরচ হয়েছে, মানে দাঁতটা তুলতে হয়েছে। আমার তো সেরকম কিছু হচ্ছে না, যাই হোক ঈশ্বরের আশীর্বাদে ও ফোলা আছে, সুন্দর হয়ে যাবে। যখন সমস্যা হচ্ছে না তখন আর ডাক্তারখানা যেয়েই কী হবে, আর তাছাড়া আমি যাবও না। যাই হোক তেমন কিছু প্রবলেম হয়নি। তো এটা সমস্যা বাইরে থেকে সমস্যাটা দেখা যাচ্ছে। আর আমার জীবনে অনেক কিছু সমস্যা নিয়েই তো প্রভুর কাছে গিয়েছিলাম, সেই গুরু যিশুর মণ্ডলী। তো সব সমস্যাই তো সুন্দর হয়ে গেছে। আমার তো সুখ ছিল কিন্তু শান্তি ছিল না। তো এত এখন শান্তিতে আছি, তোমাদের সাথে শেয়ার করছি সর্বদাই, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর
এটা আরও ভেবে শান্তি লাগে যে মণ্ডলীতে তো যাই, আমি সুস্থ সুন্দর আছি, ওটা একটা শান্তি। আর তখন আরও ভালো লাগে যখন তোমাদের সাথে শেয়ার করি, মণ্ডলী যাই, আমরা যে এত সুস্থ সুন্দর আছি, কোনো প্রবলেম হলেও যে সুন্দর হয়ে যাচ্ছে, তারপর ওখানের আরও সাক্ষ্য, আমার জীবনের সাক্ষ্য তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে বলি, এত ভালো লাগে তখন। তো আমি তো আর ঘরের মধ্যে কাউকে আর বলতে পারবো না যে এটা হয়েছে ওটা হচ্ছে। আমাদের ঘরের লোক সংখ্যা খুব কম, তো শাশুড়ি মায়ের কাছে অবশ্যই বলি, মাঝে মাঝে বলি, প্রত্যেক দিন তো আর সম্ভব না। তো 10 জন হোক 50 জন হোক, মানে আমার যে ভালোবাসার যে প্রিয় মানুষগুলো ভিডিওগুলো দেখে প্রত্যেকটা, তো তোমাদের কাছে শেয়ার করে আমার খুব ভালো লাগে। আমাকে যারা সামনে থেকে দেখছে তারা তো কমেন্ট করে, সবাই করে না, সবাই যে করে সেটা বলবো না। আমি এত ভালো আছি, তারপর প্রত্যেক দিন যে মণ্ডলী যাচ্ছি, মেয়ে কত সুন্দর আমার হাত ধরে যাচ্ছে শান্ত শিষ্টভাবে, আবার আসার সময় অত মানে দুপুরে আসি, যখন আসে তখনও দেখে, তো ওনারাও কিন্তু কমেন্ট করে যে ভালো, হ্যাঁ যাও, দেখছি এখন খুব শান্ত হয়েছে, খুব ভালোভাবে হাঁটাচলা করছে, এইভাবে কমেন্ট করে। তোমরাও কমেন্ট করো, খুব ভালো লাগে, তবে অনেক অনেক করে কমেন্ট করো। আমার লাইফটা যে এরকমভাবে পরিবর্তন হয়েছে আমি কখনো ভাবিনি। আমি ইউটিউবে যে এতদিন আরও ভিডিও দেব আমি কিন্তু কখনো ভাবিনি, কারণ এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল যে আমার আর কিছু করার ছিল না। জীবনটাই যখন ওলটপালট হয়ে গেছে তখন আর কি ভিডিও শেয়ার করব। এখন তো জীবনটা একটা কি এত ধীর স্থির হয়েছে, একটা পথে এসেছে, একটা রাস্তা খুঁজে পেয়েছে, তো তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর হ্যাঁ, আজকে একটা সমস্যা হয়েছিল, যেটা কুসোনা পড়ে গিয়েছিল, জেঠিমাদের বাড়ি গিয়েছিল সন্ধ্যাবেলা, তো সারাদিন বৃষ্টি হচ্ছিল, ওকে যেতে দেওয়া হয়নি, কিন্তু সন্ধ্যাবেলা যাওয়ার জন্য একটু বায়না করলো, নিয়ে গেছিলো, কীভাবে কি পড়ে গেছিলো, তো খুব কান্নাকাটি করছিল, কিন্তু আমরা তো ভোলাতে পারবো না, কারণ কোলে নিয়ে যে বাচ্চাদের মতো একটু ভোলাবো তা তো আমার এখন আর, সত্যি বলছি, বেশিক্ষণ কোলে নিতে পারি না, তবুও নিই না যে বলবো না। সন্তান মায়ের কাছে কখনোই কি বলবো বোঝা হতে পারে না। তো শেষে কোলে নিয়েছিলাম, কিভাবে কান্নাটা বন্ধ হলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। মনে হয় লেগেছে, কিন্তু কোথায় লেগেছে, কতটা লেগেছে তো ও তো বলতে পারবে না, আর আমিও বুঝতে পারিনি, আমি যেহেতু ওখানে ছিলাম না। তো লেগেছে, কিন্তু কি করব, ওই প্রভুর কাছে প্রার্থনা করা ছাড়া আমার কিচ্ছু করার নেই, সত্যি বলছি কিছু করার নেই। তো ও কাঁদছিল, ও কান্নাকাটি করছিল, তবুও আমি ওকে পাশে রেখে ধীর স্থিরভাবে বসে প্রার্থনা করলাম, যেভাবে আমার অন্তরে, যেভাবে আমি ঈশ্বরকে চাইবো, ওনার কাছে যেভাবে যাত্রা করব, সেভাবেই উনি সন্তানের দেখবেন, শুধু আর্তনাদটাই দেখবেন, কিভাবে চাইছি না চাইছি সেটা কিন্তু নয়, কারণ উনি জানেন যে ওই সন্তানের লেগেছে মানে ওনার ওপর সঁপে দিয়েছে, মানে ওনাকেই সুন্দর করতে হবে। তো যাই হোক, এতটা মানে কি বলবো, এইভাবে যে জোর দিয়ে বলছি সেই রকম বিশ্বাস আছে সত্যি, এটা জোর গলায় বলবো না যে বিশ্বাস করি, কারণ উনি দেখতে পাচ্ছেন যে আমি কতটা বিশ্বাস করছি। কারণ আমাদেরকে সর্ষে দানার মতো কিন্তু বিশ্বাস করতে হবে, সেই নিরেট ভাপা লাউয়ের মতো না যে হ্যাঁ বিশ্বাস করি 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 এইভাবে বললে হবে না, ওই সর্ষে দানার মতো বিশ্বাস করতে হবে। তো সত্যি ও ভজন গান খুব ভালোবাসে, কুসুনা তো ভজন খুব সুন্দর, মানে সুন্দর ভালো লাগে, তোমরা দেখেছো। তো ধীর স্থিরভাবে বসে একটু ভজন গান করলাম, মানে একটা গোটা ভজন গান করলাম, তো ভজন গান শেষ হওয়ার আগেই ওর কান্না বন্ধ হয়ে গেছে, তারপর হাসি মুখ। তো এই সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আর মিথ্যে তো নাই, তো সেটা তো আর বলে তোমাদেরকে আর বলতে হবে না নিশ্চয়ই। তো যাই হোক, কুসুম এখন ভালো আছে, ওর সেরকম কিছু মানে কি বোঝা যাচ্ছে না যে ব্যথা হচ্ছে কি কষ্ট হচ্ছে কিছু। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো 8:30 বাজে, ও ঘুমিয়ে পড়বে, ও একটু তাড়াতাড়ি তো ঘুমিয়ে পড়ে, যেদিনকে ঘুমায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তো ঘুমিয়ে পড়বে, ও মায়ের কাছে আছে, ওই তো ডিউটি না, মানে কিছুটা টাইম মায়ের কাছে শোবে, তারপর আমার কাজগুলো গোছানো হয়ে গেলে বিছানা করে সব কিছু রেডি করে ওকে নিয়ে আসবো, বিছানায় শুইয়ে দেবো, তারপর ঘুমিয়ে পড়বে। তো চলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু যদি হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালোবেসে পাশে থেকো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক, আর যারা সত্যি মুখে কথা বলতে পারে না, এইভাবে
তাদের আঘাতগুলো যেন স্বয়ং ঈশ্বর সুস্থ সুন্দর করে দেন। তাদের আঘাতগুলো যেন ক্ষত হয়ে যাওয়া সেই স্থান যেন সঙ্গে সঙ্গে সুস্থ সুন্দর হয়ে যায়, কারণ তাদের কষ্টটা অনেক বেশি, কারণ তারা বলতে পারছে না তো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো